বায়না মানুষ করব না হয় না করব, কিছু আসল কথা কই দেব, অনেকগুলো মিডিয়া আছে। কবি বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে, পীরের তালিম নইয়া লফসে তালাম আরো যদি পারো, যাই নামা বিছায় নামাজ পড়ো। এই যাই নামাজটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজ পৃথিবীর খারাপ কাজ আকামুকম থেকে বিরত থাকে। কি বাবা, তাই কবি বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে, পীরের তালকিন নইয়া লফসে তালাম আরো যদি পারো, যাই নামা বিছায় নামাজ পড়ো। হ্যাঁ, পানি চিনে অজু করো, জায়গা থেকে সিজদা মারো, ভুলে নামাজ জানি কেউ পড়ো না। তুমি যে নামাজের কথা কইতেছো তোকে তো অজুই ঠিক নাই রে। হ্যাঁ, তাই কবি বললেন আলেবে খাড়া হও, আলেবের মতন খাড়া হতে হবে। নামাজে যা বান্দরের আলেবেতে খাড়া হয়ে ডালে রুকুতে যাই, ওই মিমের ঘরে সিজদা করো যত পারো, আগে যাই নামা বিছায় নামাজ পড়ো। বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দুজকে যাবে, ঠিক করিয়া ভাবেন নামাজ পড়ো। সরকার আনোয়ার কয় আশেক যারা পলকে তার নামাজ সারা। রবি সরকার তুমি মসজিদে কি করো? তাই তো এই 3.5 হাত দেহ এটাই যায় নামাজ, এটা আমার বেলায়েতের যায় নামাজ। আমার ভিতরে একটা পাখি আছে, আমার মন পাখি, আমার দিল পাখি, ওরে তোর সাথে আমার কথা ছিল কি। পাখিটাই আমার ইমাম, দেহটা আমার যায় নামাজ। আর তুমি যে নামাজের কথা কইতেছো নবুয়তের নামাজ, ওটা নবুয়তের নামাজ না, এটা তোমাকে টাপলামি। নবীর ওই নামাজ নয়, ওটা নবীর নামাজ না। তুমি যে পাঞ্জেখানা 5 ওয়াক্ত, ফজর নিয়েছে আদম, জোহর নিয়েছে ইব্রাহিম, আসর নিয়েছে ইউনূস, মাগরিব নিয়েছে ঈসা, আর এশার নামাজ নিয়েছে মুসা। এইবার আমার প্রশ্ন, নবুয়তের গায়ে তুমি কইবা তোমার নবীর নামাজ কোনটা? আর নবীর নামাজ না পড়াবন তো নামাজ কবুল হইব না, নবীর নামাজ না। আস্তে, আমি কিছু কই না যে উপর মুখে থুতু ভালাইলে নিজের গায়ে পড়বো। আমারই ছাত্রী তুমি। হ্যাঁ, তো দেখি ও বাবা, ছোট ছোট পোলাপান মুরব্বীদের সামনে বড় বড় লিখসাজ গল্প মারলে তা কি বলা হয়? বেয়াদব। খালি একটু বেয়াদব না, জাতীয় বেয়াদব। আস্তে, একটা কথা তুমি বলছো, তুমি কি অরিজিনালি কি বেলায়েতের পীর না তুমি অভিনয়ের ক্ষেত্রে? বাবারে আস্তে, একটা কথা বলি, আমার বাজান বলছিল আনোয়ার তোর সঙ্গে যদি রাস্তার একটা পাগলেরও গান পড়ে, পালা যদি গুরু শিষ্য হয় কিংবা নবদ বিলাউত হয়, সে যদি বড় পক্ষে গায়, তার মধ্যে তোর রশিদ চন্দ্রে ভর করে তুই গান গাবি। হ্যাঁ, বিষয়টা হলে কি, রবি সরকার তুমি পাল্লা করো, সাধারণ বাউলের সঙ্গে পাল্লা করো, ঝাঁকাঝাঁকি করো, কিন্তু পীরের লগে পাল্লা করতে আসো না। বেলায়েতের নামাজ, এই নবুয়তের নামাজ এটা না, এটা হাওলাত করা নামাজ। আমার প্রশ্ন থাকলো নবীর নামাজ কোনটা? পাঞ্জেখানা 5 ওয়াক্ত 5 জনের কই নাই, এটা হাওলাতি নামাজ, এটা নবুয়তের নামাজ না। নবুয়তের নামাজ কি? নবুয়তের নামাজ যদি না পড়ে এ পাঞ্জেখানা কবুল হবে না। নবুয়তের নামাজ তুমি দেখাইবো। আস্তে, আর আমার বেলায়েতের নামাজ কি? রুকু কি, সিজদা কি? তবে বেলায়েতের ইমামের কথা বলে দিলাম, যায় নামাজটা 3.5 হাত দেহ। আস্তে, এখন আসেন নামাজটা কোথায়? এই কোরআন শরীফের সূরা রুম আয়াত নাম্বার 17। কোন হক্কানি আলেমগণ যদি থাকে মনসে তাই বুঝতে পারবে আমার কথা। সূরা রুম আয়াত নাম্বার 17, ওখানে লেখা আছে দিনে 2 বার, সূর্য উদয় হওয়ার আগে, সূর্য ঢেলে বলার পরে প্রভুর গুণ কীর্তন করো। আর সূরা মারিস আয়াত নাম্বার 23, আমার আল্লাহ বলছেন দাইমুন সালাত, আমরা বেলায়েতের সালাত সর্বক্ষণ আমরা সালাতের মধ্যে আমরা সালাত ছাড়া কিছু টের পাই না। সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলছে দাইমুন সালাত, সর্বক্ষণ আমাকে দাইমুন সালাত আদায় করতে হবে। একটাই নিয়ত,
একটাই রুকু, একটাই ভক্তি, একটাই সিজদা, আমার বেলায়েতের নামাজ। সর্বক্ষণ আমরা দাইমন সালাত আদায় করি। সালাত ছাড়া আমরা কিচ্ছু দেখি না। সালাত তোমার পৃথিবীর দুনিয়াদারিকে পিছনে ফেলে। আবার আমারে কইছে কি জানেন, আস্তে আমারে কয় বেলায়েতের নবুয়তের মধ্যে তো এমন ভণ্ডামি নাই, বেলায়েতের পীর মুর্শিদেরা দেখি গাঞ্জাও খায়, হ্যাঁ ভণ্ডামিও করে। এটা একটা গিবত গাওয়া, এটা পারলা না, এটা গিবত গাওয়া। বেলায়েতের পীরেরা গাঞ্জা খায় না। আমি আনোয়ার সরকার গাঞ্জা ঘোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি ঘোরের সাথে। এইভাবে আমি আনোয়ার সরকার গাঞ্জা ঘোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি ঘোরের সাথে। এই নবুয়তের গায়ক তুমি শুনে যাও, সিদ্ধি খায়া যদি আল্লাহর ভালো কাম করে, সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে, বেলায়েত নবুয়তের আইন মানে পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর তোর নবুয়তের সিন্নি খায়া, মসজিদের সিন্নি খায়া, ভাত খায়া যদি মানুষের বউ বেটি খেজে ধরে, ওই শালার জন্য সিন্নি না যায়। আমি আগে বলছি তোমার নবী খতম, খাতেমুন নবী, নবী পর্দা নিয়ে গেছে, নবী পর্দা নিয়ে গেছে। আজরাইলকে বলছিল, হে বন্ধু, হে আজরাইল, তুমি যে আমার বন্ধুর জান খান কবেজ করে নিয়ে আসো। আর জান কবেজ করার আগে বন্ধুকে প্রস্তাব দেবা, সে কি আরো পৃথিবীতে থাকতে চায়? যদি থাকতে চায় আমি রাখবো। আজরাইল যা নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন পাঠাইছে আপনার রুহখানা নিয়ে যেতে হবে। আপনি যদি পৃথিবীতে থাকতে চান, যদি কিয়ামত প্রমাণে থাকতে চান, আল্লাহ আপনাকে রাখবে। আপনি কি থাকবেন? আমার নবী কয় না, আমি যার মেহমান সে আমাকে ডাকতেছে, আমি থাকবো না। কেন নবী থাকলে ক্ষতিটা হইতো কি? কিরে বাবা, তোমার নবুয়তের আইন যে নবীকে স্বপ্নে দেখলে জীবনের পাপ মুছে যায়, আর সেই নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিছে, হে বন্ধু তুমি থাইকে যাও, তুমি যদি কিয়ামত পর্যন্ত থাকো, আমি আল্লাহ তোমাকে রাখবো। আমার এই জায়গায় যে একটা পেঁয়াজ, নবী পৃথিবীতে আরো কিছুদিন থাকলে আমাদের জন্য ভালো হতো না খারাপ হতো? ভালো। নবী থাকলো না কে, আর কলঙ্কটা কি ছিল? আস্তে, যে নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ, আর আল্লাহ আজরাইলকে দিয়ে দাওয়াত দিল, নবী যদি থাকতে চায় আর কিছুদিন আমি রাখবো, যদি কয় কিয়ামত প্রমাণে থাকবো, আমার নবীকে আমি পৃথিবীতে রাখবো, নেব না। নবী থাকলে ক্ষতিটা হইতো কি? যাক স্বপ্নে দেখলে পাপ মুছে যায়, আর বাস্তবে থাকলে কি হইতো? কেন থাকে না জানেন? হ্যাঁ, এইটা কইলে তোমার নবুয়ত থাকবো না। নবী ভালোই জানে, আল্লাহ ভালোই জানে যে নবুয়ত আর বেশি দিন নাই, এই পৃথিবীতে বেলায়েতের উপর জারি করা হবে। নবুয়ত চিরস্থায়ী নয়। নবী জানতো, আল্লাহ জানতো নবুয়ত চিরস্থায়ী নয়। নবুয়তটা হচ্ছে একটা প্রকাশ, নবুয়তটা একটা আইন। নবুয়তটা হচ্ছে চতুর্পাশে একটা জমিতে যখন পানি দেন বাবা, ওই জমিতে চতুর্পাশে আলবা দিতে হয় না? এই নবুয়তটা চতুর্পাশে আলবান দেয়, ওই জমিনের যে মেন আবাদ যেটা ফসল, সেটাই হচ্ছে বেলায়েত। নবী জানতো, নবী আমার জানতো যে আমার নবী বিদায়, আমার নবুয়ত বিদায় নিয়ে যাবে, নবুয়ত বেশি দিন টিকে রাখা যাবে না, বেলায়েতকে প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইরা রে, আরেকটা কথা উনি বলছেন কি, কয় আমি নবুয়তের একজন হক্কানি আলেম। নবুয়তের কোনো হক্কানি আলেম হয় না, হক্কানি আলেম হতে গেলে তাকে বেলায়েতধারী হতে হবে। হ্যাঁ, আমার বাবা রশিদ সরকারের গান শোনেন নাই? ওরে কালির এলাকায় আলেম হয় না, গাইবে চারো নাই একটা গাইবে চারো নাই নূর কালিও জুদে মাকে কালির কালিতেই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, কোনো দেখার বাকি নাই। কালি লাগায় আলেম হয় না, গাইবি এলেম কারো নাই, বাবা গাইবি এলেম কারো নাই। নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে
মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসো গিয়া এ মুর্শিদের দুয়াজ জানিয়া নিগুম ঘরে বসো গিয়া মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসো গিয়া তোমার কলব যাবে জারি হইয়া এ কলম যাবে জারি হইয়া কলব যাবে জারি হইয়া তুমি চোখকে দেখবা আলেক শাহী কালির লেখাই আলে হয় না বেটা গাইবি এলে করোনায় বেটা গাইবি এলে করোনায় তোর কালিও দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা বেটা যে পাইছে দয়ালের দেখা আরে তো দেখার বাকি নাই কালির লেখায় আলে হয় না কালির লেখায় আলে হয় না হুজদার দম কায়েম করো ভানা পীর সাহেবকে করো এ হুদ কায়েম কায়েম করো খানা ফেরালে কি ধরো হুজদার দম কায়েম করো ভানা পীর সাহেবকে ধরো বাবা ভানা ফিলাই যাইতে পারো এ খানা ফেললাই গাইতে পারো ভানা ফিলাই যাইতে পারো আর তোমার পারো না নাই কালির আলে হয় না বেটা গাইবি এলে করোনায় বেটা গাইবি এলে করোনাই তোর কালিও দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রশিদ সার দেখা যে পাইছে দয়ালের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না রশিদ কয়মর কথা ধরো মরণেরই আগে মরো এ বাদান কই মোর কথা ধরো সরকার রশিদ কয়মর কথা ধরো মরণেরই আগে মরো এ বাদান কই মোর কথা ধরো মরণেরই আগে মরো রশিদ কয়মর কথা ধরো মরণেরই আগে মরো যদি মরার আগে মরতে পারো ওই মরার আগে মরতে পারো মরার আগেই মরতে পারো বাবা ভাবের মরা ময়ূর না এলা কালি লেখাই আলেম হই না গাইবে এলেমে চারো নাই বা টাকাইবে করোনাই তোর কালিও দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে দয়ালের দেখা বাজার যে পাইছে মুর্শিদের এই কোরআনটা সম্পূর্ণ বেলায়েত আস্তে কোরআন শরীফের মা অর্থাৎ কোরআন শরীফের মেরুদণ্ড কোরআন শরীফের সার অংশ কি সূরা ফাতিহা আর মা এ নারী নারীটাই বেলায়েত এ নারীটাই বেলায়েতের কলমা নারীটাই একটা কলমা আস্তে সূরা ফাতিহা কোরআনের মা কোরআনের সার অংশ কি বাবা যেটাকে বলা হয়েছে উম্মুল কোরআন এই কোরআনের সারাংশ সূরা ফাতিহা সূরা ফাতিহার সারাংশ বিসমিল্লাহ বিসমিল্লাহর সারাংশ বেহরফ বেহরফের সারাংশ নক্তা এই এই হালাময়তি এই নক্তাটাই হচ্ছে মাওলা আলী এই নক্তাটাই মাওলা আলী হ্যাঁ আমার নবী বলছে আমি বলি নাই মান কুনতু মাওলাহু ফাজাহান আলীউন মাওলা নবী বলল আমি যার মাওলা আলী তার মাওলা এই নবীর পৃষ্ঠা ছিল নবুয়ত আর বুকের মধ্যে ছিল বেলায়েত এই মানুষের যেটাকে বলা হয় ইংলিশে বলা হয় হার্ট বাংলায় বলা হয় হৃৎপিণ্ড ফার্সিতে বলা হয় কাল্ব এটা পেটত থাকে না সামনে থাকে হ্যাঁ এই হার্টটা তো মানুষের মেন নবুয়ত ছিল পৃষ্ঠার মধ্যে নবুয়ত ছিল পৃষ্ঠার মধ্যে ওটা একটা নাইসিস এত কোনো সত্য ওটা ছিল একটা নাইসিস একটা
একটা গন্ডি, একটা আইন। আর নবীর বুকের মধ্যে ছিল বেলায়ত, যেটা ছিল খোদাই শক্তি। যে খোদাই শক্তির দ্বারাই তোমার নবী সূর্যকে 2 খণ্ড করছিল। আরে আস্তে সে কবিতর ডিমের ন্যায় দেখতে, তুমি কইছো তোমার মুখের কথা, কালো পছন্দে ঘেরোয়া করা। এই নবুয়তের নবুয়ত। আবু জেহেল দেখে কয় মোহাম্মদের ঘাড়ে টিউমার হয়েছে। আবু জেহেল বিধর্মী কয় মোহাম্মদ তোর ঘাড়ে ওইটা কি টিউমার হয়েছে? তাহলে নবুয়ত যদি এত ভালো জিনিস হয়, আস্তে সে নবুয়ত দেখে আবু জেহেল অবহেলা করলো, এর কারণটা কি? আস্তে আমার এক জায়গায় প্রশ্ন, এই নবুয়ত দেখে নবীর কিছু নিকটতম সাহাবী কেউ জাহান্নামীতে গেছে আর কেউ জান্নাতে গেছে। আমার জিজ্ঞাসা, কে জাহান্নামীতে গেল নবীর নবুয়ত দেখে, আর নবুয়ত দেখে কে জান্নাতে গেল? আস্তে গান আর গাবো না। আর আমি বলছিলাম বোরাক সহ নবী কোথায় পড়ছে? হ্যাঁ, তোমার ধরা তুমি খাইছো মাইয়া। কয় 2টা কবরের মাঝখানে, একটা আয়ব নবীর কবর, একটা রহিমার কবর। কে? তোমার নবী তো জন্ম নিয়েছে ইব্রাহিমের বংশধরের মধ্যে। কিরে ভাই কথা কন্যা কিনলে গিয়ে? আমি কিন্তু একটাও কিন্তু হালকা কথা বলি নাই বাবা, কিন্তু আগেই বলছি আমরা বাঙালি, কেউ দুধ বেছে মদ খাই, কেউ মদ বেছে দুধ খাই। হ্যাঁ, পালা গান সত্য কথা, সত্য গান সবার বোঝার সবার বোঝার সত্যি নাই। হ্যাঁ, এই বিষয়বস্তুগুলো আগে বুঝতে হবে। নবী জন্ম নিয়েছে ইব্রাহিমের বংশের উপর, কেন আইসক্রুনি পাগলা তীর মারল? আর আয়ব নবী রহিমার কবরের মাঝখানে কেন পড়লো? আয়ব নবী রহিমার সাথে নবীর সম্পর্ক কি? নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়ে গো, পড়ে না? এই দরুদ ইব্রাহিম ছাড়া কোনো বেড়াগো নামাজ হইব? আল্লাহ তুমি রহমত পাঠাও, যেমন রহমত পাঠাইছিলা ইব্রাহিম নবীর উপরে, তেমন রহমত পাঠাইও তোমার শেষ নবীর বংশধরের উপরে। কে? তোমার নবীর চাই ইব্রাহিম বড় হইল নি? নবীর চাই ইব্রাহিম বড় হইল? এমন রহমত পাঠাও, যেমন রহমত পাঠাইছিল ইব্রাহিম নবীর উপরে, ওই রকম রহমত বর্ষণ করো আল্লাহ তুমি দয়ান নবীর বংশধরের উপরে, দয়ান নবীর উপরে। ইব্রাহিমের বংশের মধ্যে নবী জন্ম নিয়েছে, আইব নবী রহিমার কবর পড়লো, কে লাগে বলো? তার কারণ তুমি যত ভালাভালি করো, তোমার নবুয়তের বয়স ছিল 23 বছর। নবুয়তের বয়স সৃষ্টি থেকে 23 বছর ছিল। সৃষ্টির আগেও বেলায়েত ছিল, সৃষ্টির পরও বেলায়েত, এখনো বেলায়েত, আখিরাতেও বেলায়েত, হাসরের মাঠও বেলায়েতের প্রিয় মুর্শিদ ছাড়া তুমি কখনোই পার হতে যেতে পারবে না। তাই আমার কাছে জিজ্ঞাসা করছে, ভুলি নাই ভুলি নাই। আর একটা কথা বারবার বলছে, উনি বলেন নবুয়তের হক্কানি আলেম আর আমি বেলায়েতের গুরু, নবুয়তের শিষ্য কিবা নবুয়তের একজন করা মৌলানা। কয় আবার মানুষকে কয় ক্যামেরার সামনে কয় কয় আমি কিন্তু ছোটখাটো না, মহিলা হলো খুব নবুয়তের পাক্কা একজন হক্কানি, একজন আলেম। আমি গান গাইলাম না, কালির লেখায় আলেম হয় না, শুধু কাগজ কলমের লেখায় আলেম হয় না। আলেম শব্দের অর্থ জ্ঞানী। আলেম হতে গেলে তাকে বাহ্যিক জগতের জ্ঞান সংগ্রহ করতে হবে, তা গাইবি এলেমও সংগ্রহ করতে হবে। একই বলা হয় হক্কানি আলেম। তাই তো সাধক বলছে, নাইবে রাসূল আলেম যারা এলেমেরই কারখানা, এলেম ছাড়া সাধন হবে না। সিং ভাঙ্গা বলদ দিয়ে যদি কুরবানি না হয়, ওই ঠ্যাং ভাঙ্গা কান কাটা মৌলানার পিছে নামাজও হইব না। আস্তে আর কয় মহিলা, বাপ রে, কয় মহিলা হক্কানি আলেম নবুয়তের পক্ষে খারাইছি। তে তোমার নবুয়তের আইন আমি দেখছি, ছোট ছোট বেড়া পোলাপান গো 4-5 বছর বয়স হইলে, যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা নাকাল হাম, এইটা ওই যে আজামকে খবর দিয়ে বাঁশের চিপের মধ্যে দিয়ে কাটার লগে লগে সুন্নাত করে। তুমি যে নবুয়তের হক্কানি আলেম বেলায়েতের মুর্শিদের সামনে দাঁড়াইছো, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কেটে সুন্নত কইরা নবুয়তের আলেম হয়া বেলায়েতের মুর্শিদের সামনে দাঁড়াইছো? তুমি কইবা কোরআন মোতাবেক কইবা,
দলিল তাফসীর মোতাবেক কইবা আর বিষয়বস্তুটা কি। আর যদি না হয় তুমি নবুয়ত করছো আমি অস্বীকার করি না বলে টাপলামি বাদ দেই, তুমি তাড়াতাড়ি বিলায়েতের মুর্শিদের কাছে, কিতাব আলী চাঁদের কাছে যায়া, দেওয়ান রশিদের কাছে যায়া, রশিদ সরকারের মতন একজন মানুষের কাছে যায়া তুমি আত্মসমর্পণ করো, বেলায়েতে দাখিল হও। বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে? এটা কি আমার কথা? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 আল্লাহ বলল, বন্ধু বলে দাও যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে, আমি আল্লাহ আমার হাতে হাতে তারা বায়াত গ্রহণ করছে। দরবেশ লালন সাইজি বলছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়, এই কথা লালনে কয় না কোরআনে কয়। হ্যাঁ, তুমি মুর্শিদ ছাড়া কেমনে রাসূলকে পাইবা? তোমার নবী নাই, নবী খাতেমুন নবী, নবী বিদায় হয়ে গেছে, কিন্তু এটা বেলায়েতের জামানা, বেলায়েতের পীর মুর্শিদের ওসিলা ছাড়া তুমি কুরসিন কালো আল্লাহ আল্লাহ রাসূলকে পাইবা না, তুমি কোনোদিন তুমি জান্নাতের ধারেও যাইতে পারবে না। বেলায়েত সিরাতুল মুস্তাকিমের পথ, বেলায়েত আল্লাহ আল্লাহ নবী আলী তিনজনকে চেনার পথ। বেলায়েত এমন একটা বস্তু, হ্যাঁ তোমার আমি কি কই, আস্তে বাবা, 1 বিঘা আবাদ করলে কিন্তু 16 আনা ধান হয় না বাবা, হয় কিছু পাতান থাকে, কুয়াশা, আর এই গানগুলো দিতে হয় বাড়ির মধ্যে, আর গানটা দিয়েছেন চোরার মধ্যে বাবা। গানটা হচ্ছে গুরুবিদ্যা জিনিস, সব জায়গায় গুরু কৃপা করে না গো। হ্যাঁ, স্থানকাল পাত্র অনুসারী ব্যবস্থা, যে জায়গায় মঞ্চ দিয়েছেন, এটা আমি আনোয়ার সরকার থেকে আজকে গান গায়ে গেলাম, গত বছর অন্য একটা শিল্পী নিয়ে এসে এই জায়গায় মঞ্চ দিয়ে পরীক্ষা করে দেখেন, আমি কথা দিয়ে গেলাম কি হয়। আস্তে তো বিষয়টা হলো কি, আস্তে তুমি বলছো নবুয়তের, এই আস্তে তুমি বলছো নবুয়তের হাদিস কোরআন, নবুয়তের হাদিসও নাই, নবুয়তের কোরআনও নাই, কোরআনটাও বেলায়েত, হাদিসটাও বেলায়েত, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, নবী যখন মেহেরাজে যায়, আল্লাহ বলল তুমি আমার বর্জকের দিকে তাকাও, আল্লাহ নবীর বর্জকের দিকে তাকাইলো, নবী আল্লাহর বর্জকের দিকে তাকাইলো, আল্লাহ কয় বন্ধু চোখটা মুজাও, চোখটা মুজাইলো, কয় চোখ খোলো, চোখ খুললো, আসতে কয় কত বছর কত হইলো, কয় 27 বছর, কয় 27 বছর কতগুলো কথা হইলো, কয় 96,000, আল্লাহ কয় 6 হাতে রাখলাম, 90,000 নহমা পুষে দিলাম, সবে কদর রাত্রে হ্যাঁ তোমার উপর নাজিল করা হইব। এই নহমা পুষ কোথায়? ওই আরাফাতে, ছাপা মারোয়া পাহাড়, হীরা পর্বত গুহা, যারা কয় এরা হচ্ছে কানার দল, যারা অক্ষেট পাদ্দাবরা এরাই কইব এই নহমা পুষ্টা যাচ্ছে বিশ্ব ভান্ডে, যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাছে মানব ভান্ডে, এই নহমা পুষ্টা মানুষের মস্তিত্ব, এই মস্তিত্ব হইতে মুখ দিয়ে যেটা কালাম রূপে বের হয় ওটাই আল্লাহর কোরআন হয়। হ্যাঁ, ও সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই দয়াল নবীরে, মৌলার অভিষেক করে ঈদে গাদিরে, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই দয়াল নবীরে, মওলার রূপে নিষেধ করে নিজে গাদিরে, মওলার রূপে নিষেধ করে নিজে গাদিরে। আল্লাহর কোরআন নবীর উপর নাজেল হওয়া শেষ হইল যেদিন, আমার নবীর এলেমের দ্বার খুলিল সেদিন, ও দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়াই চাবি দিল মৌলা আলী রে, মৌলার অভিষেক করে ঈদে গাদিরে। ও সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই দয়াল নবীরে। কয় আমাকে নবুয়তের আস্তে, কয় বেলায়েতের আস্তে, কয় বেলায়েতের নামাজটা কেমন বিষয়বস্তু। এই তুমি নবুয়তের পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ পড়ে পাইবা 17 ফরজ, আর বেলায়েতের একটা নামাজ মুরাকাবা মুশাহাদা, ধ্যানে জ্ঞানে মুর্শিদের বর্জকের নামাজ, একটা সিজদা যদি মারতে পারো তুমি 13 ফরজ পাইবে, 3টে সিজদা দিলে 3 13 39 ফরজ।
এটা বেলায়েত। হ্যাঁ তাই বাবা এই বাংলাদেশটাও ছিল ভারতবর্ষ হিন্দুস্তান। কোন নবী আসছে বাবা বাংলাদেশে? রসুল আসছে? নবীকে কেউ দেখছেন? নবী তো দূরে থাকলো, নবীর চাচা আবু জেহেল কেউ দেখেন। এটা বেলায়েত। শাহজালাল, শাহ কামাল, শাহ পরান, শাহ আলী, শাহ ফত্তালি, শাহ সুলতান, গোলাপ শাহ, খাজা খান জাহালি, দেওয়ান রশিদ, শাহ মনসুরের, কিতাব আলী বাবা রশিদ সরকারের দেশ, এটা ওলির দেশ, বেলায়েতের দেশ। তোমার নবী চলে গেছে, খাতেমুন নবী, নবী চলে গেছে না? নবুয়ত আছে, বেলায়েত আছে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ফেরেশতা ডাকে বারে বার, খুলে দাও আসমানের দ্বার। আসিলেন নবীজির সরদার, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। এই নবী আমার খাতেমুন নবী খতম হয়ে গেছে, নবুয়তের পর্দা ওই খাতা শেষ, ওই ডায়েরি এখন বন্ধ আছে, ওই বাস্ক এখন লক করা আছে, তালা মারা। ওই বাস্ক তালা মাইরা নবী বিদায় নিয়ে নবুয়তকে বিদায় করে দে, খতম করে দিয়ে নবী নিজে হাতে বেলায়েত জারি করে দিছে। যারা বেলায়েতকে মানলো না, নবী বলছে আমি নবী, আমাকে পাতেছিলে মাওলা আলীকে তোমাকে ভালোবাসতে হবে। মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেনকে যারা না চিনলো, এরা আল্লাহর বান্দাও নয়, এরা নবীর উম্মত নয়। এই শালারা হচ্ছে কাফের, এরা কাফের চাইতে বড়, এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিক কখনো নবীর উম্মত না, মুনাফিক কখনো আল্লাহর উম্মত না, আল্লাহর বান্দা না। আল্লাহ রাসূলকে পাতেছিলে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, তাদেরকে মানতে হবে। পৃথিবীতে মুসলমান কয় প্রকার বাবা? দুই প্রকার, একটা হোসাইনি মুসলমান, একটা এজিতি মুসলমান। যারা এজিতি মুসলমান তারা হাসান হোসেন, মাওলা আলী, পাক পাঁচাতনকে মানে না। তোমার নবী নামাজে গেছে, হোসাইন নানার কান্দের উপর, আল্লাহ কয় দোস্ত খবরদার, যতক্ষণ পর্যন্ত হোসেন না নামছে তোমার কাঁধে থেকে, তুমি সিজদা তুলবা না। আর ওই আমার সামনে নিয়ে আসো যে ইমাম হাসান হোসেন দুই ভাই কলিজার টুকরা, বেহেশতের বাতি, যে ফাতেমা বেহেশতের সন্তানী, যে মাওলা আলী মুশকিল কুশা। আমার নবীর কলিজা জানের জান। মান কুনতুম মাওলাহু ফাজাহান আলী ওয়াল মাওলা, আমি নবী যার মাওলা, জেনে রাখো আলী তার মাওলা। তো বাবা নবুয়তের ঝগড়াঝাটি তুমি যদি করো, এই ঝগড়া কইরে তুমি কুল পাইবা না। তুমি যদি আল্লাহকে পাইতে চাও, নগদে জান্নাত যদি পেতে চাও, সিরাতুল মুস্তাকিমের পথ যদি পেতে চাও, তুমি বেলায়েতে দাখিল হয়ে আমার থেকে বেলায়েতের সাধন চাও, বেলায়েতের কর্ম চাও। যে বেলায়েতের কোন কর্ম করলে আল্লাহকে সামনে পাইবো, বেলায়েতের কোন কর্ম করলে নবীকে সামনে পাইবো, মাওলা আলীকে সামনে পাইবো, পাক পাঞ্জাতনকে সামনে পাইবো, এরকম কিছু আমার থেকে চাও। তুমি একটা চাইলে আমি তোমাকে 50টা দেবো, কথা দিলাম। কয় আমাকে নবুয়তের হজ করি, জিলহজ চাঁদের 10 তারিখে মক্কায়, বেলায়েতের হজ কোথায় হয়? ওই আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। ওরে শোনো রে ভাই হাজির দল কাঠরে বান্দিয়াছ, শোনো রে ভাই হাজির দলে কাঠরে বান্দিয়াছ, শোনো রে ভাই হাজির দল কাঠরে বান্দিয়াছ। আরে 7 সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর গো। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। ওরে হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা
ভাই মক্কায় যাইয়া ধাক্কা খাই বাড়ি দেশের নিকে করা সারে কি সারে না যাইতে সোনার আর মক্কা আমার মন চলাছে গো প্রাণে চইলাছে গো যাইতে সোনার মক্কা এ আসতে রে তুমি কোন নবুয়তের হজের কথা কও হ্যাঁ এখন বাংলাদেশে অনেক হাজি আছে আর বাপ মা ভাত দেয় না এই মিডিয়া দিবা সাইরা আমি আনোয়ার সরকার বলতে চাই ইউটিউবার ভাইরা আমার একটা কথাও কাটবেন না সম্পূর্ণ কথা সাইরা দিবেন যা হয় হইব এই বাংলাদেশে অনেক হাজি আছে আর মা বাবাকে ভাত দেয় না আমি আনোয়ার সরকার বলতে চাই মা বাবার মনে দুঃখ দিয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে যেই শালারা হজে যায় ওই শালাগো হজ হইব না ওইটা হবো গো পিকনিক খাওয়া আর আমার বেলায়েতের হজ কি জানো নবীর এক সাহাবা ছিল কইয়া রাসূলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে যদি নেক নজরে মা বাবার দিকে তাকানো যায় কি হবে উনি বলছিল একটা কবুল হজের সওয়াব যদি 100 বার তাকানো যায় মা বাবার মুখের দিকে মহব্বতে নেক নজরে ওই 100টা কবুল হজের সওয়াব ও ব্যাংকের টাকা সুদের টাকা মানুষের জমি মারার টাকা বেশি তো হজে তো যাইবে আগে বাড়িতে মা বাবার হক আদায় করো বাড়িতে আগে হজ করো বাড়ির যেটা হজ করে এটা আমরা বেলায়েতের প্রিয় মুর্শিদেরা করি হ্যাঁ আর একটু গভীরে যাই পীরের বাড়ি ভক্তের কাবাজ যে কইরেছে জিয়ারত সে হয়েছে মানুষ প্রধান পাইছে আল্লাহর নিয়ামত মা বাবা বড় পীর না মা বাবা আদি গুরু না মাতা পিতা আদি গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু পরম স্বামী পরম গুরু আমার ঘর হ্যাঁ নবুয়তের মৌলানা সাহেবের ওয়াজ শুনিয়া ওয়াজ করে কয় বাইরে আমার পাঞ্জে কেনা 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ পাওয়া যায় একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায় সাথে 70,000 কাফের মারা যায় এই নবুয়তের মধ্যে একটা ব্যক্তি ছিল পাগল টাইপের এই কয় বাপরে নামাজ পড়লে 17 ফরজ একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ সাথে 70,000 কাফের মারা যায় এটা তো কম ইবাদত না আর যে কাফের নবীর বংশ ধ্বংস করছে কাফের আগে মারতে হবে এই ওয়াজ শোনাতে বাসায় গেছে যা বাড়িয়ালি কয় কে গো অর্ধাঙ্গিনী আসো কে ওয়াজ শুনলাম স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায় সাথে 70,000 কাফের মারা যায় ওই বেটাই না বুঝ যায় হ্যাঁ উনি বাস খেলাইতে গেছে যাই কাপের মারতে মারতে ভেতর থেকে যুক্তি মধ্যে আলো টালো নিভে গেছে ওই শালার এক হাত আর এক পা অবাস মাইরে গেছে আরে বারান্দায় বসে থাকে বউ ডাকে কেগো আসো কাফের মারবা না এই কুলনা পায় হারামজাদি মুক্তাদি বাসে না কাফের মারবি কই থেকে তোমার নবুয়তের ভাবটা হচ্ছে তাই তোমার মুক্তাদি বাসে না কাফের মারবে এইভাবে আরে মুক্তাদি যদি বাঁচাইতে চাও নবুয়তের মধ্যে থেকে পাইবা না তুমি বিলায়েতের মুর্শিদের বর্জক নাও হ্যাঁ জীবনে মুক্তাদি মরবো না কাপের 14 গোষ্ঠী মরে যাইবো কিন্তু মুক্তাদি মরবো না ওই আমার মন চলাছে গো প্রাণ চলাছে গো যাইতে সোনার মদিনায় আমার মন চইলাছে গো প্রাণ চইলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা ওরে হাজিরা ভাই মক্কায় যাইয়া ধাক্কা খায় হাজিরা ভাই মক্কায় যাইয়া ধাক্কা খায় হাজিরা ভাই মক্কায় যাইয়া ধাক্কা খায় বাড়ি দেশের নিকে করা সারে কি সারে না যাইতে সোনার মক্কা মদিনা আমার মন চইলাছে গো প্রাণ চইলাছে গো যাইতে সোনার মক্কা মদিনায় আমার মন চইলাছে গো প্রাণ চইলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা এই বিলায়েতের কাবা এই মানব দেহটা আসতে পায়ের তালা হইতে মাতার মস্তিষ্ক পর্যন্ত এই দেহটা 3 ভাগে ভাগ কি বাবা নাভি হইতে নিচে 1 ভাগ নাভি হইতে গলাদেশ পর্যন্ত 1 ভাগ আর গলা হইতে মস্তিষ্ক পর্যন্ত 1 ভাগ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেরে বাবা মনীষ সরকার তা আছে এই মানব ভাণ্ডে এই পৃথিবীর মধ্যে কাবা না
কাবা পৃথিবীর মাঝখানে কাবা ঘর না? হ্যাঁ এই পৃথিবীর মাঝখানে কাবা, যেটা নাভি মূল, ওখানে আসওয়াদ পাথরের চুমো দিয়ে পাথর কালো করছে। আগে আসলো স্বর্ণ দিয়ে বেষ্টন করা, এখন স্বর্ণ খুলে নিয়ে রূপা কিবা দস্তা দিয়ে বেষ্টন করা। চুমো খাইতে খাইতে কালা করে ফেলাইছে, পাপ মুছে ফেলাইছে। আরে এই মানব দেহে আসওয়াদ পাথর কোথায়? ওরে নাভি হইতে একটু নিচে যাও গো চলিয়া, ওরে নাভি হইতে একটু নিচে যাও রে চলিয়া, আরে বেলায়েতে আসওয়াদ গো আছে। আরে কি বলি বহু দুঃখের কথা, শোনো বন্ধুগণ, আমি ইশারাতে বলবো, যেটুকু না বললি নয়। নাভি মুলটো কাবা, নাভি হইতে একটু নিচে আসওয়াদ, আর এই মস্তিত্বটা হচ্ছে আরাফা। আস্তে এ বেলায়েতের দরিয়া, বেলায়েতের দরিয়া গো যাও গো শুনিয়া, এ বিলায়তের দরিয়া গো যাও গো শুনিয়া, বেলায়েতের সার দরিয়া সবারে দেই কইয়া, এ বিলায়তের চার দরিয়া সবাই হৃদয় কইয়া, বেলায়েতের দরিয়া চারটা, লাহুত, লাসুত, জাফরুত আর মালাকুত। বেলায়েতের সাগর আছে তিনটা বুঝি ভাই, এ বিলায়তের সাগর আছে তিনটা বুঝি ভাই, হুলহিয়াত, রুবুবিয়াত, আবুদিয়াত। নবুয়তের গায়ক আমায় জিজ্ঞাস করে যায়, এ নবুয়তের গায়ক আমায় জিজ্ঞাসা কইরা যায়, কোন সাগরের পানি দেখতে কেমন বুঝি ভাই, এ কোন সাগরের পানি দেখতে কেমন বুঝি ভাই, কোন সাগরের পানি খাইতে কেমন লাগে তাই। তোমার কেমনে কম, তুমি পানি কি হাতত নিবা চাইলা? এ ডুব দিও না স্নান করিও ওরে মোনা ভাই, আস্তে। এবার আমি প্রশ্ন করি, এই নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিসে আমি দেখছি নবীর 13.5 জন স্ত্রী। 14 জন স্ত্রী কিংবা 13.5 জন, কোন রাবিতে বলে 10 জন, কোন রাবিতে বলে 11 জন। 14টাই কারেক্ট। আমি প্রশ্ন করব, 3টা স্ত্রীর সন্তান হয়েছে আর 11 জনের সন্তান হয়নি, কে ওই জায়গায় বেতালটা হয়েছিল কি? আমার বাংলা কথা বোঝেন নাই? এরকম বাংলা কর্কশ ভাবে যদি আমার কথায় না বোঝে রে বাবা, হ্যাঁ এইটা আমারই ব্যর্থতা হইব, আর বোঝন হইব। নবীর 14 জন স্ত্রীর মধ্যে 3টার সন্তান হয়েছে, 11 জনে হয় নাই কে? ওই জায়গায় হয়েছিল কি, কেন হয় নাই, আর মূল বিধানটা কি তুমি আমারে জানাই দিবা। মৌলা আলীর কোন কলঙ্ক আছে? আল্লাহর কোন কলঙ্ক আছে? শেরে খোদা, শেরে আলী। মৌলা আলীর চেহারা আল্লাহর চেহারা। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলছে, আমার আল্লাহকে আমি 100 বার মদিনার অলি গলিতে দেখছি, যুবকের ন্যায় দাড়ি মজবিহীন, মৌলা আলীর সুরতের মতন তার সুরত। আস্তে আল্লাহর চেহারা, মৌলা আলীর চেহারা। শেরে খোদা, শেরে আলী। উনি বলছে ওনার বাল্য নাম কি? হযরত আলীর ওনার বাল্য নাম ছিল জুলফিকার হায়দার। আমার বাজান রশিদ সরকার গান লিখছে, আল্লাহ আলী নবী আলী দমে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা, বলছেন নবী সুর করে। ওনার নাম ছিল জুলফিকার হায়দারি। এই আল্লাহর কি কলঙ্ক আছে? আমার মাওলা আলীরও কলঙ্ক নাই, সাদেরও কলঙ্ক আছে। তুমি যে নবীর পক্ষে গান গাইতেছো, নবুয়তের পক্ষে, তোমার নবীরও কলঙ্ক আছে। এই নবীর কলঙ্ক নাই, কলঙ্ক নাই, আমার নবীর কলঙ্ক নাই। আচ্ছা আমি দইরা দিচ্ছি, আমার নবীর কলঙ্ক কি ছিল? ওই যে দাঁত উহুদের যুদ্ধে যা শহীদ হয়েছে, এটা কোন কলঙ্ক? হ্যাঁ, উহুদের যুদ্ধে যা নবীর যে দাঁত শহীদ হয়েছে, এটা কোন কলঙ্ক? তোমার কাছে আমার প্রশ্ন,
আল্লাহ নূরে নবী পয়দা, নবী নূরে জগৎ পয়দা। যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না। আল্লাহর কলঙ্ক নাই, নবীর কলঙ্ক নাই, আল্লাহর কলঙ্ক নাই, মাওলা আলীর কলঙ্ক নাই, কিন্তু চাঁদের কলঙ্ক আছে, সূর্যের কলঙ্ক নাই, চাঁদের কলঙ্ক আছে, আমার নবীরও কলঙ্ক আছে। নবীর যদি কলঙ্ক নাই থাকতো, রুহুদের যুদ্ধে যা নবীর ওই দাঁত কেন শহীদ হইল, এটা কোন কলঙ্ক তুমি খালি বলবো। তারপর দেখি পালার অবস্থা সামনে কি একটা গান যেন আমার কেন মনে হয়ে গেল। বাবা, এই মনসের মধ্যে হয়তো কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ জোরের ভাই হারা, কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, বাবা কেউ পীর মুর্শিদ হারা। যে যারে হারায় বাবা, সেই যেন হারানোর যন্ত্রণা। সাপ যাকে না ডংসেছে বাবা, সে কোনোদিন সাপের বিষের ব্যথা বুঝবে না। বাবা রে, বাবা যদি মইরা যায়, নিজের সন্তান রে বুকে নিলে একটুখানি বাবার কষ্ট দূর হবে। কি বাবা, মা যদি মইরা যায় রে, নিজের মেয়েকে বুকে নিলে একটুখানি মায়ের অভাব পূর্ণ হয়। ভাই মায়েরা গেলে স্বাস্থ্য যাত্রা তো ভাইরে বুকে নিলে একটুখানি ভাইয়ের অভাব পূর্ণ হবে। যার জীবন থেকে মুর্শিদ হারাইছে রে, যার জীবন থেকে কিতাব আলিসান হারাইয়া গেছে রে, কারে বুকে নিয়ে তরিকার ভাই কইব ভাই রে এটাই আমার কিতাব আলিসান, আমার শাহ মনসুর স্যার। বাবা, পৃথিবীতে সব হারানোর জ্বালা সহ্য করা যায় গো, কিন্তু একজন পীর মুর্শিদ হারানোর যে কি জ্বালা, এটা ভাষায় বলা যাবে না। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান। ওরে আমার জোড়া নিয়ার বিধি, ওরে তুমি কার সাথে বানছো জোড়া, তোর জন্ম হইতে কপাল আমার পোড়া। তরিকার ভাই মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। আমার জোড়া প্রিয়া বিধি, আমার জোড়া প্রিয়া বিধি, কার সনে বাঞ্চ জোড়া, জন্ম হইতে কপাল আমার পোড়া। মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। ও দয়াল রে, দয়াল রে, দয়াল রে, দয়াল রে, ও দয়াল রে, দয়াল রে, দয়াল রে। মুখ দেখে হাসি তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। মুখ দেখে হাসি তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। শিশুকালে বলল আমার মা, আয়া আয়া, ও তরিকার ভাই গর্বে থাকতো বাবা মরছে চোখে রে দেখলাম না। ওরে বাজার চোখে দেখলাম না রে, চোখে দেখলাম না। আমার বাজার চোখে দেখলাম না রে, চোখে
গর্ভে থাকতে পিতা মরছে চোখে রে দেখলাম না ওরে কে আমায় দিবে সান্ত্বনা কে আমায় দিবে সান্ত্বনা কে আমায় দিবে সান্ত্বনা দরদি মোর হারা জন্ম হইতে কপাল আমার পোড়া ও বউ দেখে হাসি তোরা গর্ব হইতে কপাল আমার পোড়া ওরে আমার জোর প্রিয়া বিধি আমার জোর প্রিয়া বিধি ও দিতে বলি চান জোড়া আমার রশিদ চান গর্ব হইতে কপাল আমার পোড়া জানাব্বা বউ দেখে হাসি তোরা গর্ব হইতে কপাল আমার পোড়া শিশুকালে মরল আমার মা গর্ভে থাকতে পিতারে মরল চোখে দেখলাম না আমার পাগল চোখে দেখলাম না রে চোখে দেখলাম না ওরে বাজান চোখে দেখলাম না রে চোখে দেখলাম না তরিকার ভাই এই জগৎ ভাইয়া জানে ভাইয়ের জ্বালা রে আরে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে ভাইয়া জানে ভাইয়ের জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে শিশুকালের ভালো বাসা রে শিশুকালে ভালো বাসা রে শিশুকালের ভালো বাসা রে কি তো বলিব কেমনে গেছাও ভুলে রে আমার জ্বালা জ্বালা জোড়ায় না ওরে ও। জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে তরিকার ভাই পাগল লাগতে মাথা কিলে রে ও দরদি মা বলিতাম তারে ও দরদি আর পাগল একটা মাও থাকিলে ভাবে ওরে আমি পাগলিতাম তারে রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না কাল সাপের শিলে পরে ঔষধের সারে গো ও কাল সাপের শিলে পরে ঔষধের সারে গো আমার রসিক চাঁদের প্রেম গনে আমার তোর তোরারে ওরে আমার দয়ার চাঁদের প্রেম বলে আমার তোর তোরারে ওরে তারা দৌড়ায় না রে দানা দৌড়ায় না ওরে দানা দৌড়ায় না রে এই জগতে
মাইজানের সন্তানের জ্বালা গো মাইদানে সন্তানের জ্বালা রে মাইজানের সন্তানের জ্বালা রে এ লিটন ভাই আমার জ্বালা জুলাই না ওরে জ্বালা জুলাই না রে জ্বালা জুলাই না ওরে জ্বালা জুলাই না রে পাগল একটা বাজা থাকলে রে তরিকার ভাই আমি রশিদ কইতাম তারে রে আমার জ্বালা তোরাই না ওরে জ্বালা তোরাই না রে ওরে জ্বালা তোরাই না ওরে জ্বালা তোরাই শিশুকালের ভালো ও আশা রে শিশুকালে বলো বাসারে শিশুকালের ভালো ও আশা রে রশিদ বাবা কেমনে গেছাও উলে রে আমার জ্বালা জুড়াই জুরাই না ওরে জ্বালা জুরাই ওরে কোথায় আমার দয়া চাঁদি রে তরিকার ভাই কেনে দেখাও তারে রে আমার জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না রে ওরে জ্বালা জুরাই না বাবা ওরে জ্বালা ও। জুরাই না রে তরিকার ভাই শিশুকালে মরছে আমার মা আয়া, আয়া, আয়া। গর্বে থাকতে বাবা মরছে চোখে রে দেখলাম না ওরে বাজারে চোখে দেখলাম না রে, চোখে দেখলাম না আমার বাজার চোখে দেখলাম না ও। রে, চোখে দেখলাম না দয়াল রে দয়াল রে আহ, দয়াল রে দয়াল রে দরদি রশিদ চা বাজান রে রশিদ চা ও কিতাবালি বাবা তোর কোথায় যায় তোমরা বলি রে ওরে দয়াল শিশুকালে মরল আমার মায়া ওরে বাজার গর্বে থাকতে পিতা মরল চোখে দেখলাম না ওরে বাজার কে আমায় দিবে সান্ত্বনা কে আমায় দিবে সান্ত্বনা দরদি মোর হারা জন্ম হইতে কপালা মার পরা মুখ দেখে হাসি তোরা জন্ম হইতে কপালা মার পরা থাকতো যদি আমার জোরার ভাইয়া আয়া আয়া সত্য বেতার ব্যক্তি হইয়াই
বুঝাইতো ও বলে তোর ভাই বুঝাইতে আমায় রে বুঝাইতো ও আমার বাজান বুঝাইতে আমায় রে বুঝাইতো ও থাকতো যদি আমার জোরার ভাই ও কিতাবালি চান আমার রশিদ চান সত্য বেতার ব্যক্তি হইয়া বুঝাইতো ও এই পুরা মুখ করে দেখাই এই পুরা মুখ তারে দেখাই এই পুরা মুখ করে দেখাই পুরাই দিহ গড়া জন্ম হইতে কপাল আমার পোড়া মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার ওরে আমার জোরে ইয়া বিধি আমার জোরে ইয়া বিধি কার সনে বাঞ্চ জোড়া কর্ম হইতে কপাল আমার পোড়া মুখ দেখে হাসি দেবা কর্ম হইতে কপাল আমার পোড়া দরদি দরদি তোরি কার ভাই রে আমার ব্যথা কেউ বুঝিল না ও দরদ রে জনমঘু প্রিয়া মনের মানুষ আইলাম না ওরে মনের মানুষ পাইলাম না রে মানুষ পাইলাম না ওরে মনের মানুষ পাইলাম না রে মানুষ পাইলাম না আমার ব্যথা কেউ বুঝিল না ও তোরি কার ভাই রে এই জনম মনের মানুষ পাইলাম না ওরে বাজার মানুষ পাইলাম না রে মানুষ পাইলাম না ওরে বাজার মানুষ পাইলাম না রে মানুষ পাইলাম দরদি আমার কিতাব লিসান আমার সামন চুরসান আমার রশিদ চান আহা আহা হাসি তোরা কর্ম হইতে কপাল আমার পোড়া আমার ব্যথা কেউ বুঝিল না ও দরদ রে এই জনম গু রিয়া মনের মানুষ পাইলাম না ওরে বাজার মানুষ পাইলাম না রে মানুষ পাইলাম না আমার বাজার মানুষ পাইলাম না রে মানুষ পাইলাম না ওরে সরকার আনোয়ারের শেষের দিনে আনোয়ারের শেষের দিনে আনোয়ারের শেষের দিনে রশিদ বাবা আসিয়া দিও ধরা জন্ম হইতে কপাল আমার পোড়া মুখ দেখে হাসিস তোরা কপাল আমার পোড়া মুখ দেখে হাসি তোরা জন্ম হইতে কপাল আমার পোড়া দয়াল গো
আমার শেষ নিদানের কালে যেদিন আজরাইল আসিবে সামনে, ওই আমার রশিদ চান তুমি নিজে আজরাইল হয়ে আমার জানটা নিয়ে কবেজ করি। আমার ব্যথা কেউ বুঝিল না, ও তরিকার ভাই এই জনম ঘুরিয়া মনের মানুষ পাইলাম না। আরে মনের মানুষ পাইলাম না রে, মানুষ পাইলাম না, তরিকার ভাই মানুষ পাইলাম না রে, মানুষ পাইলাম না। সরকার আনোয়ারের শেষের দিনে, আনোয়ারের শেষের দিনে, আনোয়ারের শেষের দিনে আসিয়াই দিও ধরা, জন্ম হইতে কপাল আমার আরে মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোরা। আমার জোড়া নিয়া বিধি, আমার জোড়া নিয়া বিধি, আমার জোড়া নিয়া বিধি কার সাথে বানছ জোড়া, জন্ম হইতে কপাল আমার পোরা। মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোরা। মুখ দেখে হাসিস তোরা রে, জন্ম হইতে কপাল আমার পোরা। তরিকার ভাই মুখ দেখে হাসিস তোরা, ওরে জন্ম হইতে কপাল আমার পোরা।